হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে মেয়েদের, শুধুমাত্র মেয়েদের পরীক্ষা দেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার শূন্যপদ অলরেডি ঘোষণা হয়ে গেছে। তোমরা সকলেই সেটি জানো। সেটি হচ্ছে আইসিডিএস, অর্থাৎ আইসিডিএস সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা। এই তিনটি পোস্টের জন্য টোটাল 16,000 ভ্যাকেন্সি কিন্তু ঘোষণা হয়ে গেছে। তো এই 16,000 ভ্যাকেন্সির ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হতে পারে এবং ফর্ম ফিল আপ করার সময় তোমার কি কি ডকুমেন্টস তোমার কাছে রাখতে হবে তার সম্পূর্ণ এবং বিস্তারিত তথ্য আমি তোমাদের সঙ্গে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই যারা যারা আইসিডিএস পরীক্ষা দিতে চাইছো বা যারা আইসিডিএস পরীক্ষার ফর্ম ফিল আপ করবে তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। না হলে কিন্তু এই ডকুমেন্টসগুলো তোমার কাছে যদি না থাকে তাহলে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে গিয়ে এই ডকুমেন্টস খুঁজতে গিয়ে বা এই ডকুমেন্টস তৈরি করতে গিয়ে অনেকটা সময় কিন্তু লেগে যাবে। তাই প্রথম থেকে দেখে সমস্ত ডকুমেন্টস কাছে রাখো, কারণ ফর্ম ফিল আপ খুব শীঘ্রই তোমাদের কাছে আসতে চলেছে। তার জন্যই এই ইম্পর্টেন্ট ভিডিওটি আমি তোমার জন্য করছি। তাই ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা যারা আইসিডিএস পরীক্ষা দেবে বা যারা যারা এই ভিডিওটি দেখছো তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেই। আর যারা চ্যানেলে নতুন, একেবারে নতুন, চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। কিভাবে সাবস্ক্রাইব করবে? এই যে ভিডিওটা দেখছো তার ঠিক ডান দিকের নিচে সাবস্ক্রাইব বলে একটা বাটন থাকবে, সেই বাটনে ক্লিক করে তুমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আমার এই আইসিডিএস এর ক্লাস মানে ফ্রি ক্লাস করতে চাইছো, ঠিক আছে, আমাদের আড্ডা 24/7 অ্যাপে তোমরা এই ফ্রি ক্লাস করতে চাইছো, তাদের জন্য আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন্টের লিঙ্কটা বলে দিই। এই হচ্ছে নাম্বার 8013492626। এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে আইসিডিএস লিখে সেন্ড করে দাও, তাহলেই তোমাদের কাছে অটোমেটিক একটা গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে আসবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা গ্রুপে থাকো। আমি তোমাদের প্রতিদিনের মতোই ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ দুটোই কিন্তু আমি তোমাদের এখানে দিয়ে দেবো। এই 8013492626 নাম্বারে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র একটা হাই লিখে পাঠিও। ওকে, তো চলো লেট স্টার্ট, শুরু করা যাক। আমাদের আজকের মেন যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু কি কি আছে আমি একবার তোমাদের দেখিয়ে দেবো। ফার্স্ট অফ অল হচ্ছে সুপারভাইজার কর্মী সহায়িকা ফর্ম ফিল আপ আপডেট। কবে থেকে ফর্ম ফিল আপ শুরু, কি কি ডকুমেন্টস তোমার লাগবে, কোন পদে কি যোগ্যতাতে তুমি আবেদন করতে পারবে, এই তিনটে প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলো লেট স্টার্ট, শুরু করা যাক। প্রথমেই আমরা ফর্ম ফিল আপ করার আগে শূন্য পদের তালিকাটা একবার দেখে নেব, যেটি আমাদের কর্মসংস্থান নামক পেপারে এটি কিন্তু বেরিয়েছিল এবং সেখানে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ আইসিডিএস সুপারভাইজার পোস্টের জন্য শূন্য পদ হচ্ছে 1000, আর এইদিকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পোস্টের জন্য শূন্য পদ হচ্ছে 15,000। তাহলে টোটাল আমরা 16,000 শূন্য পদের জন্য কিন্তু লড়তে চলেছি, ঠিক আছে। এবং এই পরীক্ষাটা কিন্তু শুধুমাত্র মেয়েরাই পরীক্ষাটা দেবে। এবার এই পরীক্ষার ফর্ম ফিল আপ কবে যদি আমরা দেখি, তাহলে এই মাসে আমাদের হয়তো অ্যানাউন্সমেন্ট হতে পারে, ঠিক আছে। খুব শীঘ্রই এই পঞ্চায়েত বলো, আইসিডিএস বলো, এর ভ্যাকেন্সিগুলো সব বিধানসভায় পাশ হয়ে গেলেই তারপরে কিন্তু বিজ্ঞপ্তি বেরোবে। তাই বিজ্ঞপ্তি বেরোতে বেশি সময় লাগবে না, কিন্তু প্রস্তুতি নিতে আমাদের সময় লাগবে। তাই এই অপরচুনিটি, এই সুযোগ তোমরা কেউ হাতছাড়া করো না। যে যার মতো নিজের মতো তোমরা পড়া শুরু করো, কারণ দেখা গেল এই মাসের শেষে বা আগামী মাসে তোমাদের এই পরীক্ষার একটি বিজ্ঞপ্তি আসার প্রবাবিলিটি কিন্তু সবথেকে বেশি রয়েছে। যখনই বিজ্ঞপ্তি এসে যাবে আমি অবশ্যই তোমাদের কিন্তু জানিয়ে দেবো, কোনো চিন্তা করো না। এর জন্যই বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে এর নোটিশটা এলে তোমাদের কাছে সেটা পৌঁছে যায়। তো এবার আমরা বলি কি কি ডকুমেন্টস লাগবে। তবে ডকুমেন্টস লাগার আগে তোমাদের বলে দেবো, দেখো শিক্ষাগত যোগ্যতা, যারা অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা 8 লাগবে। অষ্টম শ্রেণী পাশ করলে তুমি এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। বয়স হচ্ছে 18 থেকে 45 বছর। 2 নম্বর হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী, যাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে দশম অথবা দ্বাদশ, মানে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাশ হলে তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে। বয়স 18 থেকে 45 বছর। আইসিডিএস সুপারভাইজার পদের জন্য যোগ্যতা লাগবে হচ্ছে স্নাতক এবং সঙ্গে 18 থেকে 45 বছর বয়সের মধ্যে জেনারেল ক্যাটাগরি যারা রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে। এবার কারো যদি হায়ার এডুকেশন হয়, সে যদি
কম হায়ার এডুকেশনের নিচের পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করতে চায় তাহলে সে করতে পারে, কোনো রকম অসুবিধা কিন্তু থাকবে না। ঠিক আছে, নেক্সট চলে আসি এবার আমাদের কি কি ডকুমেন্টস লাগবে। ডকুমেন্টস যদি দেখি তাহলে প্রথমেই আমরা বলবো ব্যক্তিগত এবং সামাজিক পরিচয়, এটা কিন্তু তোমার বিশেষভাবে প্রয়োজন। অর্থাৎ এই যে ব্যক্তিগত, শিক্ষাগত এবং ডিজিটাল যোগাযোগ, এই তিনটে তোমার কিন্তু তথ্য তোমার কাছে রাখতে হবে। আমি এগুলোর একটা একটা করে বলবো। ব্যক্তিগত এবং সামাজিক পরিচয় ডকুমেন্টস আপলোড করতে হবে, শিক্ষাগত যোগ্যতা এবং ডিজিটালি যোগাযোগ কি আছে এগুলো আমরা একটা একটা করে দেখব। প্রথমে আমরা ব্যক্তিগত এবং সামাজিক যোগ্যতার মধ্যে কি কি থাকছে আমাদের। প্রথমত হচ্ছে বয়সের প্রমাণপত্র। বয়সের প্রমাণপত্র তোমাকে রাখতে হবে। যারা মাধ্যমিক পরীক্ষায় মাধ্যমিক পরীক্ষার্থী বা পরীক্ষা দিয়েছি তাদের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এটাই যথেষ্ট তোমার বয়সের প্রুফের জন্য। আর যারা মাধ্যমিক যোগ্যতা যাদের নেই, যারা 8 পাস যোগ্যতায় পরীক্ষাটা দেবে তাদের বয়সের জন্য বার্থ সার্টিফিকেট এটা প্রয়োজন। ঠিক আছে, তাহলে 8 পাস যোগ্যতায় যারা দেবে তাদের ক্ষেত্রে, যারা মাধ্যমিক পাস করতে পারেনি 8 পাস যোগ্যতায় ফর্ম ফিল আপ করবেন তাদের জন্য লাগবে হচ্ছে বার্থ সার্টিফিকেট। আর যারা মাধ্যমিক যারা রয়েছে, এরকমও তো হয়েছে যে মাধ্যমিক তোমার যোগ্যতা মাধ্যমিক কিন্তু তুমি 8 পাসের পরীক্ষা দিচ্ছ, তাহলে সে মাধ্যমিকের সার্টিফিকেটটাই বা তারা কিন্তু দেবে, বা সার্টিফিকেট ভুল বললাম, অ্যাডমিট কার্ড, তারা বয়সের প্রুফ হিসাবে সেটাকে ব্যবহার করতে পারে। 2 নম্বর হচ্ছে বাসস্থানের প্রমাণ হচ্ছে তোমার ডোমিসাইল সার্টিফিকেট। আমি এটা নিয়ে তোমাদের একটা ভিডিও করেছিলাম। এই ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু তোমাদের প্রত্যেকের লাগবে। যারা যারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদেরই একমাত্র এই ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু লাগবে। এটা তুলে রাখতে পারো তোমার পাড়ার কাউন্সিলরের কাছ থেকে, পৌরসভার কাছ থেকে, পঞ্চায়েতের কাছ থেকে গেলে তুমি তোমার ডোমিসাইল সার্টিফিকেট তুলতে পারো। এর পাশাপাশি ভোটের কার্ড, ঠিক আছে, আধার কার্ড, অথবা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে রেসিডেন্সিয়াল যে সার্টিফিকেট সেটা কিন্তু লাগবে। না হলে তুমি তোমার এলাকায় বা ব্লকের যে বাসিন্দা তার প্রুফ তুমি কিন্তু জমা দিতে পারবে না। তাই আমি আবারও বলছি, এই ডকুমেন্টসগুলো মূলত লাগবে হচ্ছে যারা পঞ্চায়েত কর্মী এবং সহায়িকা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছে। নেক্সট, জাতিগত শংসাপত্র, মানে তুমি যদি SC ST বা OBC হও তাহলে অবশ্যই রিসেন্ট যে তোমার কাস্ট সার্টিফিকেটটা আছে সেটা সাবমিট করতে হবে, পুরনো কাস্ট সার্টিফিকেট কিন্তু হবে না। তাই প্রত্যেককে বলছি OBC বা SC বা ST তাদের যে কাস্ট সার্টিফিকেট ভ্যালিড আছে কিনা সেটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারো, অথবা তোমাদের সামনে প্রশাসনিক ভবনে গিয়েও তোমাদের যে কাস্ট সার্টিফিকেট নতুন যে আপডেট হয়েছে সেই কাস্ট সার্টিফিকেটটা কিন্তু তুলে নিতে পারো বা অ্যাপ্লাই করতে পারো। সেই হিসাবে একদম নিউ আপডেটেড যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটাই একমাত্র গ্রহণযোগ্য, নচেত কিন্তু গ্রহণযোগ্য হবে না। বোঝা গেল? আর জেনারেলদের তো কাস্ট সার্টিফিকেট লাগে না, আমরা সবাই সেটা জানি। নেক্সট, এবার আমাদের কি শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যারা 8ম শ্রেণীর পাস তারা 8ম শ্রেণীর সার্টিফিকেট বা সার্টিফিকেট তো নেই, মার্কশিট দিতে পারে। আর মার্কশিট না দিতে পারলে 8ম শ্রেণী পাস করার সার্টিফিকেটটা দিলেও কিন্তু কাজ হবে। মাধ্যমিকের ক্ষেত্রে মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট, গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন মার্কশিট এবং সার্টিফিকেট, গ্র্যাজুয়েশনের মার্কশিট লাস্ট ইয়ারেরটা কিন্তু লাগবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের শিক্ষাগত যোগ্যতার যে নথিপত্র তোমাকে দিতে হবে সেটার আমি এক ঝলক দেখালাম। নেক্সট আমরা করব ডিজিটালি, অর্থাৎ কি কি আপলোড করতে হবে, কারণ ফর্ম তো অনলাইনে ফিল আপ করতে হবে। তো সেই অনলাইনে ফর্ম ফিল আপ করতে গেলে কি কি লাগবে? প্রথমত লাগবে হচ্ছে ফর্ম ফিল আপের জন্য তোমার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, কারণ আমরা দেখেছি ব্যাচে ভর্তি হতে গিয়েও অনেকের ইমেল আইডি নেই, বা অনেকের ইমেল আইডি আছে কিন্তু পাসওয়ার্ড মনে নেই। তো যাদের যাদের এই সংক্রান্ত সমস্যা আছে তাদের বলবো ইমেল আইডি একটা কংক্রিট ইমেল আইডি তৈরি করে রাখো সারা জীবনের জন্য। এই ইমেল আইডি এবং ইমেল আইডির পাসওয়ার্ড অবশ্যই খুব সুন্দরভাবে লিখে তাকে ঠিক জায়গায় রাখো যাতে প্রয়োজনে তুমি সেটাকে খুঁজে পাও। তাই যাদের ইমেল আইডি নেই তারা ইমেল আইডি তৈরি করে নিও, কারণ এটা লাগবেই। এবং একটি মোবাইল নম্বর লাগবে, যে মোবাইল নাম্বারটা কন্টিনিউ তোমার কিন্তু চলে সেই রকম। এছাড়া তোমার কি লাগবে? ছবি এবং স্বাক্ষর, অর্থাৎ সাম্প্রতিক তোলা ছবি, একটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে রঙিন, যার ব্যাকগ্রাউন্ড সাদা লাগবে, এবং সই তোমার লাগবে। তো এই যে ছবি এবং সই, এটা এখন দরকার নেই। যখন ফর্ম ফিল আপ শুরু হবে
তখন তোমরা এইটা দুটো তৈরি করে নিতে পারবে। এই ছবি আর সই নিয়ে বেশি সময় লাগে না, একদিনের মধ্যেই ফটো কিন্তু পাওয়া যায়। তো এই জিনিসগুলো তোমাদের অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে, কারণ এইগুলো কিন্তু তোমার লাগবে। মূলত কোন সময় লাগবে? মূলত লাগবে হচ্ছে ফর্ম ফিল আপের সময়। তাহলে এক ঝলক বলে দিই, জন্ম শংসাপত্র, আচ্ছা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে, পদ অনুযায়ী মার্কশিট, শংসাপত্র, আধার, ভোটার, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, SC ST OBCর কাস্ট সার্টিফিকেট, রঙিন ছবি স্ক্যান করা, আর মোবাইল নম্বর এবং ইমেল আইডি, এটা তোমাদের কিন্তু রেডি রাখতে হবে। তাহলে এই ডকুমেন্টসগুলো তোমার লাগবে। এই ডকুমেন্টসগুলো হলো ঠিকই, কিন্তু পরীক্ষার পদ্ধতি জানা আছে তো? যদি পরীক্ষার পদ্ধতি না জানি তাহলে আমি বলে দেবো, কর্মী এবং সহায়িকা পদের জন্য টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। 100 নম্বরের মধ্যে 90 নম্বরের হবে লিখিত পরীক্ষা আর 10 নম্বরের হবে ইন্টারভিউ। এই 90 নম্বরের মধ্যে তোমাকে কিন্তু 30% পেতেই হবে, অর্থাৎ 90তে 27 নম্বর তোমাকে কিন্তু পেতেই হবে, না হলে তোমার খাতা আগে যাবে না। এটা হচ্ছে কোয়ালিফাইং মার্কস। এই 27 নম্বর পেলেই যে তুমি ইন্টারভিউতে চান্স পাবে এর কোনো কথা নেই। এর থেকে বেশি যারা নাম্বার পাবে তাদেরকে আগে ইন্টারভিউতে ডাকা হবে। এবার এই 90 নম্বরের মধ্যে কি কি থাকবে? আমাদের মাতৃভাষা বাংলা ভাষা থেকে 15 নম্বরের প্রশ্ন থাকবে পাটিগণিত থেকে 20 নম্বরের প্রশ্ন, জনস্বাস্থ্য এবং পুষ্টি থেকে থাকবে আমাদের 15 নম্বরের প্রশ্ন, ইংরেজি ভাষা থেকে থাকবে 20 নম্বরের প্রশ্ন, এবং সাধারণ জ্ঞান থেকে থাকবে আমাদের 20 নম্বরের প্রশ্ন। তাহলে টোটাল আমরা 90 নম্বরের প্রশ্ন কিন্তু পেয়ে যাব, এবং এই 90তে 30% তোমাকে মিনিমাম পেতে হবে। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের ICDS এর অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার ক্ষেত্রে। যারা সুপারভাইজারের জন্য পরীক্ষা দেবে তাদের কিন্তু প্রিলি হবে, মেন্স হবে এবং ইন্টারভিউ হবে। প্রিলিমস 100 নম্বরের তোমাদের প্রিলিমস হবে, আর এই 100 নম্বরের মধ্যে তোমাদের 3টে সাবজেক্ট থাকবে। কি কি 3টে সাবজেক্ট আমি বলে দিই। 25টা প্রশ্ন থাকবে অঙ্ক থেকে, 25টা প্রশ্ন থাকবে আমাদের রিজনিং থেকে, এবং 50টি প্রশ্ন থাকবে সাধারণ জ্ঞান এবং সাম্প্রতিক ঘটনা থেকে। তাহলে 25, 25, 50 টোটাল যদি আমরা দেখি তাহলে আমরা দেখব 100 নম্বরের প্রশ্ন কিন্তু থাকছে। তাহলে এই হচ্ছে আমাদের ICDS এর A to Z সম্পূর্ণ বিবরণ, যেটা আমি তোমাকে বললাম। এবং প্রত্যেককে আমি আরও একবার বলবো, যারা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করিনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে নোটিফিকেশান এলে আমরা সঙ্গে সঙ্গে তোমাকে জানিয়ে দিতে পারি, ফর্ম ফিল আপের খবর সঙ্গে সঙ্গে যাতে জেনে যেতে পারো। তাই এই ভিডিওর ঠিক ডান দিকের নিচে লাল রঙের সাবস্ক্রাইব বলে যে বাটনটা আছে সেখানে প্রত্যেকে একটা ক্লিক করে দিও। আর তোমাদের ফ্রি ক্লাস আমি সোম থেকে শনি নিই। তোমরা যারা যারা এই ক্লাসে জয়েন করতে চাও, এই যে নাম্বার 8013492626 এই নাম্বারে ICDS লিখে সেন্ড করে দাও, তাহলেই তোমরা গ্রুপ জয়েন্টের লিঙ্ক পাবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সকলে গ্রুপে কিন্তু থাকতে পারবে। তাই প্রত্যেকে গ্রুপে কিন্তু জয়েন থেকে যেও। এবার বলি, আমাদের এই ICDS এর মানে আমাদের কথা শুনে যারা ICDS পড়াশোনা করেছে, ঠিক আছে, 2019 সালে, তাদের সাকসেসফুল রেটটা আমি একবার দেখাবো। এই হচ্ছে তাদের সাকসেসফুল ক্যান্ডিডেট আমাদের আড্ডা 24/7 বেঙ্গলি থেকে, যারা আমাদের কথা শুনে আমাদের গাইডেন্সে তারা পরীক্ষায় পাশ করেছে। এই সাকসেস এইটুক নয়, আমাদের টোটাল 88 জনের ওপরেও 2019 সালে আমাদের ICDS সুপারভাইজার পোস্ট থেকে এরা কিন্তু চাকরি পেয়েছে, যাদের নাম এবং তাদের রোল নাম্বার পাশাপাশি লেখা রয়েছে, তোমরা দেখেও নিতে পারো। এই সাকসেস তুমিও পেতে পারো। তুমি হয়তো মনে মনে ভাবছো, স্যার আমি 5 বছর 10 বছর আগে পড়াশোনা ছেড়ে দিয়েছি, তো আমি আবার পারবো, আমি পারবো তো? এই যে চিন্তাভাবনা যে তোমরা করছো, তার আগে আমি একটা কথা বলি, যে কি পারবো না পারবো যতক্ষণ না পর্যন্ত তুমি না নামবে ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবে না। দেখো, আমরা তো সবসময় চেষ্টা করব বেসিক জায়গা থেকে তোমাকে বোঝানো, কিন্তু তোমাকেও সেই জায়গাটা বুঝতে হবে, তোমাকেও তো একটু সময় দিতে হবে। না সময় দিলে তোমার কাছে কি করে আসবে? তুমি একটা সরকারি চাকরি করবে, কিন্তু পড়াশোনা যদি না করে এগোও তাহলে কি করে হবে? আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, সরকার এই সুযোগটা তোমাদের দিয়েছে আগামী 2 বছরের জন্য 45 বছর 5 বছর এজ রিল্যাক্সেশন। এটা তো সাপে বর পাওয়ার মতো। তাহলে এই সুযোগটা আমরা একবার চেষ্টা করে দেখব না?
মাত্র তো 5টা মাস জীবন থেকে চাওয়া হচ্ছে, এই 5টা মাস পড়ার জন্য প্রত্যেক দিন ঘন্টা 5 করে পড়ার জন্য সময় চাওয়া হচ্ছে। এই 5টা ঘন্টা কি তুমি মেকআপ করতে পারবে না 5 মাসের জন্য অন্তত? তা 5 মাসের পর তো আর কেউ তোমাকে বলবে না যে আর প্রত্যেক দিন তুমি 5 ঘন্টা করে সময় দাও। যদি তুমি ভালো করে পড়াশোনা করে চাকরিটা পেয়ে যাও তাহলে তোমারই তো মঙ্গল, তোমার পরিবারের মঙ্গল। তাহলে কি হবে? তাহলে একটু চেষ্টা করে দেখি, সবাইকে তো বুঝতে হবে। দেখো আমাদের এই যে কপাল যদি হিসাব করে দেখো 4 আঙুলের কপাল হয়। আমি বিশ্বাস করি এই কপাল কোন সময় খোলে আমরা জানি না, আর এই কপাল খোলার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে। এমনি এমনি তুমি কিন্তু কোনো কিছু সাকসেস পেতে পারো না। তাই পড়াশোনা করো, 5টা মাস পড়াশোনা করো। এই চাকরিটা শুধুমাত্র মেয়েরাই দিতে পারে, কম্পিটিশন অনেক কম, বাড়ির সামনে পোস্টিং, কোনো রকম চাপ নেই, সুন্দরভাবে সরকার রাজনৈতিক প্রভাব মুক্তভাবে পরীক্ষাটা নিচ্ছেন। প্রথমবার পরীক্ষা, কোনো চাপ নেই, যোগ্যতা অনুসারে তোমরা কিন্তু চাকরি পাবে। আর এই যোগ্যতা নিজেকে প্রমাণ করার জন্য আমি বলবো এক্সপার্ট গাইডেন্সটা নাও। এই এক্সপার্ট গাইডেন্স যদি না নাও তাহলে কিছুই কিন্তু হবে না। আর এই যে এক্সপার্ট গাইডেন্সের জন্যই তোমাদের কাছে এই মিশন আইসিডিএস সুপারভাইজারের ব্যাচটা রয়েছে। আমি বলছি শোনো, ওই বই কিনে বই তুলে তুমি পড়ার থেকে তুমি একদম ডিটেলসে পড়ো, আমাদের কাছে মনে রাখতে পারবে। শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার পড়ে কিচ্ছু হবে না, তুমি ভুলে যাবে। আজকে একটা পড়লে কালকে যখনই পড়তে যাবে ভুলে যাবে, কিন্তু কনসেপ্ট যদি তোমার মাথায় থাকে তাহলে তুমি ভুলবে না। ওই কনসেপ্ট থেকে প্রশ্ন তোমাদের তৈরি হয়ে যাবে। তাই প্রত্যেককে বলছি কনসেপ্ট ক্লিয়ার করো, কনসেপ্ট ক্লিয়ার করো। যদি কনসেপ্ট ক্লিয়ার না হয় তাহলে ওই পড়ার কোনো দাম নেই। আমি বলছি শোনো, তাই তোমাদের মধ্যে যারা যারা এই আইসিডিএস সুপারভাইজার, আইসিডিএস কর্মী বা অঙ্গনওয়াড়ি পরীক্ষাটি দিতে চাও তারা এই ব্যাচটা নিয়ে নাও। ঠিক আছে, সবে নতুন চালু হয়েছে ব্যাচটা, 14 তারিখ থেকে, বেশি দিন সময় হয়নি। কিছু ক্লাস হয়েছে, যে কটা ক্লাস হয়েছে ওটা তুমি রেকর্ড নিজেও বুঝে যাবে। আর রেকর্ডেড ভিডিও দেখতে কোনো অসুবিধা হলে আমরা তো আছি তোমাকে সাহায্য করার জন্য, তো কোনো অসুবিধা নেই। আর এই ব্যাচটা না লাইভ প্লাস রেকর্ডেড, সুবিধা এটাই, তুমি যখন লাইভ করতে পারছো না, অসুবিধা হচ্ছে, ক্লাসটা অটোমেটিক রেকর্ডেড আকারে থেকে যাচ্ছে। তুমি তোমার সময় মতো, তুমি তোমার প্রয়োজন মতো সময় মতো রেকর্ডেড ভিডিওটা দেখে নাও। রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফ আছে, ডাউনলোড করে নাও। এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে ভিডিওটা তোমরা দেখছো, এই ভিডিওটার মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ কি না, তোমরা প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডামের সম্পূর্ণ ডিটেলসের ক্লাস পাচ্ছ। দেখো তুমি এখানে কেমিস্ট্রির আলাদা ক্লাস, জিওগ্রাফি, জিকে, ম্যাথ, ফিজিক্স, রিজনিং, পলিটি, হিস্ট্রির 2টো ক্লাস রয়েছে, বায়োলজি, ইংলিশ, বাংলা, প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস রয়েছে। তাই যদি তুমি এই ব্যাচটাতে আসতে চাও তাহলে এই যে নাম্বার 8013492626 এই নাম্বারে অবশ্যই তোমরা একটা কল করে নিও। আর তোমাদের ডিসকাউন্ট কুপন কোডটা আমি একটু বলে দিই, Y368 এই কুপন কোডটা ইউজ করে নিও। ব্যাচটার দাম হবে 1154 টাকা, এবং যারা Y368 ব্যবহার করে নেবে তারা 2টো ব্যাচ এক্সট্রা ফ্রিতে পেয়ে যাবে। একটা হচ্ছে সিএ ক্যাপসুল ব্যাচ এবং তার পাশাপাশি একটি স্মার্ট স্টাডির ব্যাচ সম্পূর্ণ বিনামূল্যে এই ব্যাচটার সঙ্গে পেয়ে যাচ্ছ। তাই যারা যারা ব্যাচটা নেবে 8013492626 নাম্বারে অবশ্যই কল করে নিও, অথবা তোমরা নিজেরাও এই ব্যাচটা কিন্তু নিতে পারো। কি করতে হবে এর জন্য? আড্ডা 24/7 অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। প্লে স্টোরে গিয়ে লিখবে আড্ডা 247 ADDA, ঠিক আছে, 247, এই অ্যাপটিকে ডাউনলোড করার পর অ্যাপটা খুলে ফোন নাম্বার, নাম দিয়ে রেজিস্ট্রেশন করবে। সিলেক্ট ইওর এক্সাম বলে দেখবে একটা অপশান এসছে, তুমি স্ক্রল করে নিচের দিকে যাবে, 5 নম্বর বা 6 নম্বরে দেখবে স্টেট এক্সাম বলে একটা অপশান আছে, সেখানে ক্লিক করবে। স্টেট এক্সামের পর ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করে নেবে, তাহলে অ্যাপ ডাউনলোড প্রসেস কমপ্লিট হয়ে গেল। এবার তোমাকে কি করতে হবে? এবার তুমি দেখবে অ্যাপের ঠিক ডান দিকের নিচে স্টোর বলে একটা অপশান আছে, এই যে দেখতে পাচ্ছ স্টোর, সেই অপশানে ক্লিক করার পর দেখো ফাইন প্রোডাক্ট বাই এক্সাম বলে এসছে এবং সেখানে WBPSC বলে একটা লোগো আছে, লোগোটাতে ক্লিক করবে। প্রথমে তুমি দেখতে পাবে সব ব্যাচ খুলে গেছে, সেখান থেকে 4 নম্বর 1 2 3 করে নামো, 4 নম্বরে তুমি আইসিডিএস এর ব্যাচটার ছবি পাবে, সেই ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করো, দেখবে ব্যাচটা ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখবে অফার্স অ্যান্ড ডিসকাউন্ট বলে লেখা থাকবে এবং তার নিচে লেখা থাকবে রথ RATH 20 কুপন অ্যাপ্লাইড। এবারে যে রথ 20 কুপন অ্যাপ্লাইড রয়েছে এই বক্সটাতে ক্লিক করো। যেই এই বক্সটাতে তুমি ক্লিক করলে দেখবে কি নেক্সট পেজ খুলে গেছে এরকম, সেখানে এই দেখো অফার্স অ্যান্ড ডিসকাউন্ট বলে লেখা আছে এবং তার নিচে দেখতে পাচ্ছ একটা খালি বক্স, সেখানে তোমাকে লিখতে হবে Y368, লিখলাম। লেখার পর এই যে নীল রঙের যে অ্যাপ্লাই বটনটা আছে সেখানে ক্লিক করবে, তাহলে ব্যাচটা এইভাবে খুলে গেল।
সেখানে ইউজ কয়েন বলে একটা বক্স আছে, সেই বক্সটাতে ক্লিক করো, দেখো রাইট হয়ে যাবে। তাহলে ব্যাচের দাম কত হলো? 1154 টাকা। যদি এর থেকে বেশি দেখায় আমাকে কল করো 8013492626 নাম্বারে। নাহলে যদি 1154 টাকাই দেখায় তাহলে বাই নাওতে ক্লিক করলে দেখবে এরকম পেমেন্ট অপশান খুলেছে। এবার তোমাকে কি করতে হবে? এই পে অপশানটাতে ক্লিক করে তোমার যদি নিজের ফোনপে বা গুগল পে থাকে দেখতেই পাবে, সেখানে ক্লিক করে কন্টিনিউ করে দেবে। আর যদি তোমার হয়ে অন্য কেউ পেমেন্ট করে দেয় তাহলে তুমি কি করবে? যদি অন্য কেউ পেমেন্ট করে দেয় তাহলে এই যে পে অপশানটাতে ক্লিক করলেই দেখবে এরকম একটা পেজ খুলেছে। সেখানে ওয়ালেট বলে যে অপশানটা আছে সেখানে ক্লিক করবে, করলে এতগুলো অপশান খুলবে, তার মধ্যে ফোনপের যে বক্সটা আছে সেখানে ক্লিক করবে। ক্লিক করলে দেখবে এইরকম পেজ খুলেছে, যেখানে তোমার নাম্বারটা উঠেছে সেই নাম্বারটা কেটে দিয়ে যে নাম্বারে পেমেন্ট হবে সেই নাম্বারটা লিখবে, লিখে সেন্ড ওটিপি করলেই যে নাম্বারটা এখানে লিখেছো সেই নাম্বারে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা তুমি এখানে বসাবে। বসানোর পর তোমাকে কি করতে হবে? ভেরিফাই লগ ইন করে পে অপশানে ক্লিক করতে হবে। যেই তুমি পে অপশানে ক্লিক করবে, যে নাম্বারটা তুমি এখানে দিয়েছো সেই নাম্বারের ফোনপেটা খুলবে, দেখবে অটোমেটিক চলে গেছে পেমেন্ট অপশান, দেখেই বুঝতে পারবে, এবার পে করে দেবে। এই হচ্ছে প্রসেস, নিজে যদি তুমি ব্যাচটা কিনতে চাও। আর যদি মনে করো না স্যার আপনাকে ফোন করব, আপনি ফোনেতে বুঝিয়ে দেবেন আমি ব্যাচ কিনবো, তাহলে তাদেরকে এই যে নাম্বার 8013492626 এই নাম্বারে অবশ্যই একটা কল করে নিও ব্যাচে ভর্তির জন্য। তো আশা রাখি আমি সকলকে বোঝাতে পেরেছি। এবার তোমরা যে যার মতো অবশ্যই ব্যাচটা কিনে পড়াশোনা শুরু করো। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে লিখো। যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এবং অবশ্যই গ্রুপে থেকো, সোমবার দিন কিন্তু ক্লাস নেব, তাই প্রত্যেকে কিন্তু চলে এসো। আর ক্লাসের লিঙ্ক আমাদের গ্রুপেই রয়েছে। এছাড়াও তোমরা আড্ডা 24/7 বেঙ্গলি ইউটিউব চ্যানেলে এলেই আমার ক্লাসটা কিন্তু দেখতে পাবে। ওকে, ধন্যবাদ সকলকে, দেখা হবে তোমাদের সঙ্গে আবার আমার নেক্সট সেশনে। প্রত্যেকে ভালো থেকো আর অবশ্যই ভালো করে পড়াশোনা কিন্তু করো। ধন্যবাদ।